ফুটবল সার্বজনীন খেলা। শুধু রাজধানী ঢাকায় নয়, বাংলাদেশের জেলাগুলোতেও চলছে একই রকম উন্মাদনা। আমরা একটু জেনে নিব জেলায় কেমন উন্মাদনা চলছে, সেখানকার সমর্থকরা কি ভাবছেন, কি বলছেন নিজেদের দল নিয়ে। দীর্ঘ 4 বছর পর ফুটবলের বিশ্বকাপ আসে বিশ্বকে কাঁপাতে। এবারও বিশ্বকাপের জ্বরে কাঁপছে পুরো বাংলাদেশ। রাজধানীর সবচেয়ে কাছের জেলা প্রাচ্যের ড্যান্ডি খ্যাত শিল্পনগরী নারায়ণগঞ্জেও পাড়া মহল্লা জুড়ে বইছে বিশ্বকাপ ফুটবলের উৎসবের আমেজ। চায়ের দোকান থেকে শুরু করে খেলার মাঠ, সবখানেই বিশ্বকাপ নিয়ে আলোচনা, আড্ডা, তর্ক বিতর্ক। এই মুহূর্তে আমি আছি সময় টেলিভিশনের কর্নার লাইন অনুষ্ঠানের জন্য শহরের ইজদাইর এলাকায় 50 বছরের পুরনো ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিষ্ঠান শুকতারা যুব সংসদ প্রাঙ্গণে। এই ক্লাবটির অন্তত অর্ধশত খেলোয়াড় জাতীয় দলসহ জাতীয় পর্যায়ের বিভিন্ন লিগে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেছে। তাদেরই মধ্যে বেশ কয়েকজন সাবেক বর্তমান খেলোয়াড়, ক্রীড়া সংগঠক এবং ফুটবল প্রেমীরা এখানে উপস্থিত আছেন। আমরা তাদের সঙ্গে কথা বলবো। কর্নার লাইনের পক্ষ থেকে আমরা জানবো বিশ্বকাপ ফুটবল নিয়ে তাদের প্রতিক্রিয়া, তারা কি ভাবছেন এবং তাদের বিশ্লেষণমূলক আলোচনা। আমি সবসময় ব্রাজিলের সাপোর্টার। ইনশাল্লাহ আমরা ব্রাজিল দল চ্যাম্পিয়ন হবে এই আশা করি। আমাদের আসলে অনুভূতি একটাই, আমরা ব্রাজিলের সাপোর্টার হিসাবে যে চাই ব্রাজিল দীর্ঘদিন যাবৎ একটা খরার মধ্যে আছে, এবার চ্যাম্পিয়নের মাধ্যমে আমরা আবার পুনরায় আমাদের শিরোপা পুনরুদ্ধার করতে চাই। মেসি অলওয়েজ ভালো খেলে, বাট এবার হ্যাট্রিক করেছে ফার্স্ট ম্যাচেই, তো আমি খুবই আনন্দিত। আর আমি বরাবরই আর্জেন্টিনার সাপোর্টার, সো আশা করি এবার আমরা কাপ নেব ইনশাল্লাহ। আমরা যেটা মনে করি মেসি এবার শেষ ঝলক দেখাবে, মেসির মাধ্যমে আমরা আর্জেন্টিনা কাপ নেবে। আমি যেহেতু আর্জেন্টিনা সাপোর্ট করি, আর্জেন্টিনা আমার কাছে এই পর্যন্ত যতগুলি খেলা আমি দেখেছি তার মধ্যে আর্জেন্টিনা বেস্ট খেলেছে। সবকটা টিমই ভালো করবে, তো আমি আশা করি এবার ব্রাজিল চ্যাম্পিয়ন হবে। যেহেতু আমি একজন ব্রাজিলের সমর্থক, আমি আশা করি অবশ্যই ব্রাজিল চ্যাম্পিয়ন হবে। যতগুলা ভালো ভালো টিম আছে সবার খেলা দেখেছি, সবাই ভালো খেলেছে। আমি চাই প্রত্যেকটা টিম ভালো খেলুক, কম্পিটিশন আসুক। আমি চাই ব্রাজিল সামনে আসুক, আমি চাই জার্মান সামনে আসুক, আমি চাই ফ্রান্স সামনে আসুক। তাদের সাথে আমরা মোকাবেলা করব, সেটা দিয়েই আমরা এগিয়ে যাব এবং ফাইনালে যাব ইনশাল্লাহ। কাপ নিব মেসির মাধ্যমে। বাংলাদেশে আর্জেন্টিনা আর ব্রাজিলের সাপোর্টার বেশি, এর সাথে সাথে ইউরোপেরও সাপোর্টার আছে। তাই আশা করি কাপটা এবারকার যেই ভালো খেলবে সেই নিবে। আর সবারই ক্ষমতা আছে কাপ নেওয়ার মতন। 48টা টিমের আছে, দক্ষতা আছে, তারা কাপ এই বিশ্ব চ্যাম্পিয়নের। আপনি যদি চিন্তা করেন যে বাংলাদেশ একসময় এশিয়ান কাপ চ্যাম্পিয়ন হবে বা ওই আপনার এই যেটাকে বলা হয় যে ওই ওয়ার্ল্ড কাপ খেলবে, এই ধরনের প্রত্যাশা আমার মনে হয় না করারই ভালো। এটা হলো আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি একজন এজ এ সাবেক ফুটবলার হিসাবে আমি এটা মনে করি। হ্যাঁ, খেলবে এশিয়ান কাপ পর্যন্ত আমাদের টিম খেলবে, ভালো খেলবে এবং আমাদের প্রত্যাশাই থাকবে যে আমরা ওই পর্যন্ত খেলতে পারি। এর বাইরে মনে হয় না, হয়তো সেটার ভবিষ্যৎ কত দূর আছে সেটা আমার জানা নেই। এতক্ষণ আমরা বিশ্বকাপ ফুটবল নিয়ে সাবেক বর্তমান ফুটবলার, ক্রীড়া সংগঠক এবং ফুটবল প্রেমীদের বেশ কয়েকজনের সঙ্গে আলাপ আলোচনা করেছি, তাদের বিশ্লেষণমূলক আলোচনা শুনেছি। আমরা একটা বিষয় লক্ষ্য করেছি, এবারের বিশ্বকাপ নিয়ে তারা প্রত্যাশা করছেন তাদের নিজেদের পছন্দের, নিজেদের প্রিয় দল ভালো খেলবে, এর পাশাপাশি সবগুলো দল ভালো খেলবে এবং বিশ্বকাপের শেষ ম্যাচ পর্যন্ত প্রতিটি খেলা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, এমন প্রত্যাশা করছেন সবাই। নারায়ণগঞ্জের ইজদাইর থেকে শওকত আলী সৈকত, সময় সংবাদ। চায়ের টং দোকানে, যেখানে চায়ের চুমুকে তর্ক বিতর্কে মেতে উঠেছে এই টং দোকানটি। আমার ঠিক বা পাশে আছে ব্রাজিল সাপোর্টার এবং ঠিক ডান পাশে আছে আর্জেন্টিনা সাপোর্টার। আমরা জানবো তাদের কাছ থেকে তাদের মতামত কি এবং এই ফুটবল বিশ্বকাপে আসলে প্রত্যাশিত যে কাপটি রয়েছে সেই কাপটি আসলে কার দলের জায়গায় স্থান পাবে, সেই বিষয়টি আজকে কথা বলবো। আমরা প্রথমেই চলে যাব এখন ব্রাজিলের যে সাপোর্টার আছে তার সাথে কথা বলবো এবং কথা বলে জানতে চাইবো আসলে তার কি অভিব্যক্তি। প্রতিপক্ষ হিসাবে আর্জেন্টিনা ঠিক আছে, মোটামুটি দল বালা, কিন্তু ভাই আমরা দলের মধ্যে কইমো, আমরা তার অন্য দলের ভাই চাইতাম না। তারা জেলা 7টা গোল জার্মানিয়া দিয়েছে, ও গান তারা গাইতেও আছে, এখানে আমরা গাই না। আমরা নিজে যা করি আমরা ও গানও গাই, আমরা অন্যর গান লিয়া কোনো ইয়ে করি না। ব্রাজিল তো দৌড়াছোড়ার বাইরে, বিগত 24 বছর ধরে সেমিফাইনাল খেলতে পারে না, তার কিভাবে কাপ নেবে? আর যারা কাপ যে 5টা স্টারের বড়াই করতেছে ওরা তো বাপ দাদার আমলের, এখনকার কোনো ইয়ে নাই। এটা ভুল ধারণা নিয়ে এখনো বসবাস করতেছেন, যা 36 বছরে পেয়ে মুখ খুলে গেছে। আর্জেন্টিনা এবার বিশ্বকাপ নেবে এটা আমরা আশা করি। এই বছর হচ্ছে গিয়ে নেইমারের লাস্ট ওয়ার্ল্ড কাপ, এই জন্য নেইমারের জন্য চাইলেও ব্রাজিল দল
সর্বোচ্চটা দিয়ে এই বছরের কাপ পাবে। আমরা আশা করছি যে আমরা ভালো করে বিশ্বকাপ খেলতে পারবো এবং ফাইনালে যেতে পারবো এবং কাপটা ঘরে তুলতে পারবো। এবারে বিশ্বকাপ আমরা নিব আবার 2026-এ, 22-এর নিয়ে 2026-এ আবার নেওয়া হবে, কারণ আমাদের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু হয়েছে। দীর্ঘ 24 বছর থেকে তারা চ্যাম্পিয়ন হতে পারতেছে না, সেক্ষেত্রে তারা এক জার্সি দিয়ে 24 বছরের বেশি সময় পার করতেছে। পক্ষান্তরে যারা আর্জেন্টিনার করি আমরা কিন্তু প্রতি বছরই এখন দেখছি যে অবস্থা, জার্সি বদল করতে হচ্ছে, স্টার যুক্ত হচ্ছে। আমরা 24 বছর ধরে কাপ নিয়ে ঠিক আছে, বাট এইবার কাপ নিয়ে আমরা হেক্সা মিশন পূরণ করব, যেটা আপনার আর্জেন্টিনা পারবে না। বিশ্বকাপ শেষ হয়ে যাবে কিন্তু এই তর্ক বিতর্ক কিন্তু শেষ হবে না। ব্রাজিল এবং আর্জেন্টিনার যে সামনাসামনি তর্কাতর্কির যে যুদ্ধের লড়াই, সেই যুদ্ধের লড়াইটা কিন্তু অবশেষে কার ঘরে সেই কাঙ্ক্ষিত বিশ্বকাপটি যায় সেটাই এখন দেখার বিষয়। সিলেট থেকে অপু বণিক, সময় সংবাদ। শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ, আর এই ফুটবল বিশ্বকাপের যে উন্মাদনা, সেই উন্মাদনা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। আমরা ঘুরতে আছি পঞ্চগড়ে। এই ফুটবল উন্মাদনায় কিন্তু পঞ্চগড়ে যারা খেলাপ্রেমী রয়েছে তারাও কিন্তু মেতে উঠেছে। আজকে সময় টেলিভিশনের বিশেষ আয়োজন কর্নার লাইনে আমরা এসেছি পঞ্চগড় জেলা স্টেডিয়ামে। এখানে আমরা দেখছি যে টুকু ফুটবল একাডেমির যারা খেলোয়াড় রয়েছে তারা কিন্তু এখানে অনুশীলন করছে। একই সাথে তাদের সাথে আমরা জানার চেষ্টা করেছি তারা এবারকার বিশ্বকাপকে কি আশা করছেন বা এবার কেমন খেলা হচ্ছে সেই বিষয়টি জানার জন্য আমরা এসেছি। আমি যেরকম ব্রাজিলকে সাপোর্ট করি, আমার পুরো বিশ্বাস যে ব্রাজিল কাপ নেবে, এই আশা করছি আমি। মেসি হ্যাট্রিক করছে, এটাতে আমি অনেক খুশি আছি। আগামী মানে আর্জেন্টিনা বিশ্বকাপ নেবে, এটাই আমি আশা করি। মেসি হ্যাট্রিক করছে, এটা আমার খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আমি শুভকামনা করব যে আর্জেন্টিনা আরও এগিয়ে যাবে। আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করি, এমিনো মার্টিনেজকে অনেক সাপোর্ট করি, ওকে আমি অনেক পছন্দ করি ওর খেলা। তো ইনশাল্লাহ এবার আর্জেন্টিনা হচ্ছে বিশ্বকাপ নেবে। এটা হচ্ছে অনেক দলই ভালো খেলতেছে, আমি ব্রাজিল সাপোর্ট করি মূলত আমার পার্সোনালিটি। তো আমি আশা করি যে এবারকার বিশ্বকাপ ব্রাজিলই নেবে। স্বপ্ন তো অনেক, যেহেতু এখানে গ্রামগঞ্জ থেকে অনেক ছেলেমেয়েরা আসে, একটা আশা নিয়ে আসে যে ওরা ফুটবলার হবে। আর আমি চাই যে আমার হাত ধরে যদি আমাদের পঞ্চগড় সামনের দিকে এগিয়ে যাচ্ছে, যেহেতু আমাদের এখানে সোনালি ইয়ারজান আছে বাংলাদেশ জাতীয় দলের, সোনালি আছে, সমারানি আছে, আরও কয়েকজন আছে আমাদের ঢাকা লিগে খেলতেছে, বিসিএল ফার্স্ট ডিভিশন, পাইনিয়ার সেকেন্ড ডিভিশন ছেলেরা খেলতেছে। তো আশা করি যে আমাদের যে চেষ্টা আছে যে আমরা সামনের দিকে নিয়ে যাব। আমরা আমাদের পাইপলাইনে অনেক ভালো ভালো খেলোয়াড় আছে, আমরা চাই যে বাংলাদেশ জাতীয় টিমকে আমরা সাপ্লাই দিতে পারবো আমাদের ওয়ান স্টার টুকু ফুটবল একাডেমির পক্ষ থেকে। আমাদের সবার হচ্ছে প্রত্যাশা যে বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে। তো এবার আমরা লক্ষ্য করছি যে আমাদের যেখানে হচ্ছে গান দিয়ে উদ্বোধন হয় খেলা, সেখানে আমরা একজন বাংলাদেশি গায়ককে পাইছি। সেখানে হচ্ছে আমাদের তার পোশাকে ছিল টাইগারের আর হচ্ছে বাংলাদেশের পতাকা। তো ইনশাল্লাহ আমরাও বিশ্ব দরবারে চাবো যে বিশ্বকাপ খেলুক বাংলাদেশ। ধন্যবাদ আপনাকে। তো যেমনটি বলছিলেন যে এই উন্মাদনার কিন্তু ছোঁয়ায় কিন্তু যেহেতু সারা দেশ ভাসছে, তেমনই কিন্তু উত্তরের এই সীমান্ত জেলা পঞ্চগড়ের যারা খেলাপ্রেমী রয়েছে তারাও কিন্তু ভাসছে। আজকের পর্বে আমরা ছিলাম পঞ্চগড়ে, আগামী কোনো এক পর্বে আরেকটি জেলা থেকে থাকবো। তো পঞ্চগড় থেকে এ ছিল আমার কাছে সর্বশেষ সোহাগ হায়দার, সময় সংবাদ।